মাদারীপুর জেলার শিবচর থানার অন্তর্গত দ্বিতীয় খণ্ড চর কেশবপুর মোল্লাবাড়ি জামে মসজিদ সংলগ্ন ময়দানে যুব সমাজের উদ্যোগে তৃতীয় বাৎসরিক মহাবিশ্বের মহাবিস্ময় আমাদের মালিক আমাদের মনিব মহান রব্বুল ইজ্জাত আল জালালের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম। এই মাহফিলের প্রধান আকর্ষণ ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, হাজার হাজার আলেমের উস্তাদ আল্লামা হাসান জামিল দামাত বারকাতুহুল আলিয়া। জালেমদের এত বড় শিকড় যদি আল্লাহ কেটে ফেলতে পারে, আমাদের শিক্ষা নেবার বিষয়ে আগামীতে যারা চেয়ারে বসবেন তারাও যদি জুলুম করেন জনগণের সাথে, 5 বছর পরে আপনার বাড়িও শ্মশান হয়ে যাবে। কে বোঝাতে চাই বুঝেছেন নাকি আন্দাজে চিল্লালেন? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এই জন্য কোরআনে কারীম জীবিত মানুষদের শোনানো বড় কঠিন হয়ে গিয়েছিল, কিন্তু আল্লাহ এখন আমাদেরকে সুযোগ দিয়েছেন। আমরা কোরআনের কথা যেই ধাঁচে বলা দরকার, যেই ফোর্সে বলা দরকার এভাবে বলতে চাই। যদিও দেখছি কিছু মানুষের চুলকানি, কিছু মানুষ অলরেডি লেগে পড়েছে, আলেমদের বিরুদ্ধে কথা বলছে তারা। আরে ভাই, আলেমদের বিরুদ্ধে কথা বলে তো কবর রচনা হয়ে গেল এক দলের। আপনি কি আবার কপালে আগুন লাগাবেন নাকি? আমরা কি আলেম যারা আছে বানিয়ে বলি আপনার বিরুদ্ধে? কত মানুষ এখানে বসে আছে, আরো রেকর্ড হয়। একটা কথা যদি আমি ভুলভাল বলি ওরা ছেড়ে দেবে। বাস্তবতা এটা মেনে নিলে আপনার সমস্যা কি? আপনিও কবরে যাবেন, আমারও যাওয়া লাগবে। আমি যদি সঠিকটা না বলি আমি ধরা খাবো, আর আপনি যদি না মানেন আপনি তো ধরা খেয়ে বসে আছেন। এই জন্য আমাদের উচিত আমরা যা শুনবো সাহাবীদের মতো যেন বলতে পারি সামি'না ওয়া আতা'না, শুনলাম মেনে নিলাম। কথা বলেন না কেন? কিন্তু মুনাফিক যারা, ওরাও শুনতো, শোনার পরে বলতো ক্বালু সামি'না ওয়া আসাইনা, শুনলাম কিন্তু মানতে পারলাম না। আমরা কি এরকম চরিত্রের হব? না। আমি আশা করছি আপনি কথা মেনে নিলে আপনার ভাগ্য খুলবে। কয়েকদিন আগে গোয়েন্দা বিভাগের সর্বোচ্চ দায়িত্বে যিনি আছেন হোয়াটসঅ্যাপে কল দিয়েছিল, হুজুর সারা বাংলাদেশের 56,000 বর্গ মাইলের যেখানে দাওয়াত পাবেন কোরআনের কথা স্পষ্ট ভাবে বলবেন, কোনো বাধা নেই, কোনো অনুমতি লাগবে না। যদি কেউ বাদ সাজে শুধু আমার একটু বলবেন, ওর ঠ্যাং ভেঙে ফেলবে। বললাম স্যার আপনি ছিলেন কোথায়? আমি নতুন দায়িত্ব পেয়েছি। যেই ফোর্সে কোরআনের কথা বলা দরকার, যেইভাবে আল্লাহ বলতে বলেছেন আমরা ওইভাবে বলবো। আপনার যদি মানতে ভালো লাগে মেনে নেন, না মানলে আপনি প্রস্তুতি নেন, আপনার জন্য অপেক্ষা করছে আগুন। কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। ইলা আখিরি আয়াত। সূরা কাহফের ভেতরে আল্লাহ জানিয়েছেন নবী আপনি সঠিক কথাগুলো, হক কথাগুলো তুলে ধরেন। যার ইচ্ছা হয় সে মানবে, যার ইচ্ছা হয় সে কুফরি করবে। আমি আল্লাহ তো একজন আছি, জালেমদের জন্য আমি আগুন তৈরি করে রাখলাম। কি রাখলাম? এই জন্য জীবিত মানুষদের সামনে পরিবেশ যখন আল্লাহ দিয়েছে, আমরা একটা পরিচিত আয়াত তেলাওয়াত করেছি, যেটা আমরা অনেকে মোনাজাত মনে করে করি। আমি কাবা শরীফ তাওয়াফ করার সময় দেখেছিলাম 16 সালে রুকনে ইয়ামিনী থেকে হজরে আসওয়াদে জায়গাটা পার হওয়ার সময় লক্ষ লক্ষ হাজিরা এই আয়াতটা পড়ছে। ওই সময় বুঝি নাই, পরবর্তীতে এসে কোরআনে কারীমের প্রায় 42টার উপরে আমি তাফসীর বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন এই আয়াতের সাথে মিলিয়েছিলাম। দেখলাম যে দুনিয়া আখিরাত সব আল্লাহ এর ভেতরেই দিয়ে দিয়েছে। সত্যি যদি আয়াতটা আমরা মেনে চলতে পারি, আমাদের দুনিয়াও যেমন সাকসেস, আখিরাতও সফল। সাফ কথা শোনেন, বিশ্ব নবীকে যারা আদর্শ মানেন না, সে যেই হোক, মারা যাবেন, বিচারও হবে না, হিসাবও হবে না, বিনা হিসাবে বিনা। এই হাদিসটা যদি উল্টাতে পারেন, যারা আদর্শ নবীজি হবে না অন্য কেউ হবে, আপনি মরে গেলে কোনো বিচার নেই আপনার।
বুখারী শরীফ লেখার আগে ইমাম বুখারী একটা কিতাব লিখেছেন আল আদাবুল মুফরাদ, এর 6 নাম্বার হাদিসের 3 নাম্বার পয়েন্টে আছে, দুনিয়াতে যাদের বিশ্ব নবী নেতা ছিল না, আদর্শ ছিল না, ও মারা যাবে বিনা হিসাবে বিনা বিচারে। আল্লাহ বলবে যা চলে না। ও বলছে সুবহানাল্লাহ। এবার সূরা হুদ 12 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের 58 নাম্বার আয়াতের তাফসীর বাড়িতে মিলিয়ে দেখবেন। রব্বুল আলামিন বলেন ইয়াকদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার ওয়া বিইসাল বিরদুল মাওরুদ। আমি বললাম যে কতগুলো তাফসীর আমি আয়াতের সাথে ভার্সিটিতে মিলিয়েছি, সব মুফাসসিরে আয়াতের সামারাইজ একই কথা দিয়েছেন। যদিও ব্যাখ্যা করতে গেলে আমার এইটা আয়াত না, আমার একটা আয়াত আছে সামনে, এটার আমি শুধু মূল কথাটা বলছি। বাংলা অর্থ হচ্ছে যেই দলের নেতা জাহান্নামে যাবে ওই দলের যত কর্মী সব ওই নেতার সাথে জাহান্নামে যাবে। যদিও আয়াতটা ফেরাউন সম্পর্কে নাজিল হয়েছে, কিন্তু কিয়ামতের দিন যেই নেতা জাহান্নামে যাবে ওই নেতার আদর্শে যত মানুষ দুনিয়ায় চলেছে সবাই যাবে কোথায়? এবার আপনি ভাবেন তো আপনি কোথায় যাবেন? হুজুরকে প্রশ্ন করা লাগবে না, হামজাকেও বলা লাগবে না, আপনি নিজে যাবেন কোথায় নিজে বলেন। আপনি এমন নেতার পেছনে ঘোরেন যারে দেখলে শয়তানের কথা মনে হয়, নাকি বেশি বলে ফেললাম? আমি এমন নেতাকে মেনে চলি যারে দেখলে আমার আল্লাহর কথা মনে আসে। আমি নিজে কাছ থেকে দেখেছি এই মানুষগুলোর আমল, এই মানুষগুলোর কাজ কারবার, এদের ইখলাস, এদের তাওয়াক্কুল আল্লাহর প্রতি। কাছে যেহেতু 3টা বছর ছিলাম, আমি দেখেছি এই মানুষগুলোর এক ঘরে এদের মতো অ্যাক্টিভিটিস, এদের মতো যদি ইখলাস তাওয়াক্কুল আমাদের প্রত্যেকের পয়দা হয়ে যেত, আল্লাহর কসমে দেশে বেশি মানুষ লাগতো না, ইসলাম এমনি কায়েম হয়ে যেত। মাত্র 313 জন নবীজি বানিয়েছিলেন বদরের ময়দানে, সেখানে 1000-এর মোকাবেলা করেছে মাত্র 313 জন দিয়ে। আর আজকে এই দেশে 18 কোটি মানুষ, আমরা 96% মুসলমান, আমরা এই দেশে বাস করি। 313 জন আজও আমার মনে হয় আমরা হতে পারিনি। আল্লাযী খালাকা কুল্লা শাইইন যাওজাইন ওয়া আওজাবা আলাইনা আল-ইহসানা বিল ওয়ালিদাইন ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাইয়্যিদুল কাওনাইন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি আজমাইন লাইলাও ওয়া নাহারাও ফিত তারফাইন ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া বুরহানিহিত তাওহীদ। জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক ওয়া মিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা
وفي الآخرة حسنة وقنا عذاب النار أولئك لهم نصيب مما كسبوا والله سريع الحساب صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الجهاد في سبيل الله لهم باب من فإنه باب من أبواب الجنة إلى آخر الحديث رواه ابن ماجه. وقال تعالى في شان رسوله وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ। কি কথা বলেন আপনি? ওদিকে কত জায়গা দেখছেন না? নিজেদের দায়িত্বে পেছনে চলে যান, যান যান, তাড়াতাড়ি যান। মাদারীপুর জেলার শিবচর থানার অন্তর্গত দ্বিতীয় খণ্ড চর কেশবপুর মোল্লাবাড়ি জামে মসজিদ সংলগ্ন ময়দানে যুব সমাজের উদ্যোগে তৃতীয় বাৎসরিক মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিক আমাদের মনির মহান রব্বুল ইজ্জাত আল জালালের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম, এই পবিত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বাহাদুরপুর দরবার শরীফের পীর সাহেব, সভাপতি বাংলাদেশ ফরাইজি আন্দোলন হাফেজ মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। মাহফিলের সম্মানিত পরিচালক জনাব মাওলানা আমিনুল ইসলাম মাহমুদী। এই মাহফিলের প্রধান আকর্ষণ ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, হাজার হাজার আলেমের উস্তাদ আল্লামা হাসান জামিল দামাত বারকাতুহুল আলিয়া। আলোচনা রেখেছেন জনাব মাওলানা শাহ আলম তালুকদার। প্রধান মেহমান হিসাবে এখানে উপস্থিত আছেন পীরে কামেল হযরত মাওলানা বেলাল হুসাইন সোনারগাঁও। এই মাহফিলে যার মাধ্যমে এসেছি আমাদের কুষ্টিয়ার সন্তান শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আবু হাসান লিটন ভাই, যিনি আমাকে নিয়ে আসলেন এই কোরআনের কথাগুলো বলার জন্য। আপনাদের এলাকার সন্তান কি জানো, খলিলুর রহমান আলহাজ খলিলুর রহমান খলিল ভাই, মঞ্চে বসা ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় শিবচরবাসী। না এরা তো এই স্বেচ্ছাসেবক কয় কাদের গলায় কি বেঁধে বসে আছেন? এখানে হাতে কিছু নিতে পারছেন না? নেন, হাতে কিছু নেন। এদের বোখারি শরীফ বাখারি শরীফ ঠাঁটা হবে না। দেন, পিঠের উপর দিয়ে একটা দেন, চলে যাবে একবারে। মানুষের মানে কোনো কমন সেন্স নেই। কি এটা আসছে, এভাবে কথা বলে বোঝানো যায়? আরে ভাই, পেছনে গেলে আপনার সমস্যা কি? আর এখানে দাঁড়িয়ে আছে কোন কারণে?
এই যান, তাড়াতাড়ি যান। এই জায়গায় এটা আর খুলবেন না, আর ওই উঁচু করে পানলি বাঁধবেন, ওই পেছনে যারা দাঁড়িয়ে আছে এমনি এমনি পেছনে চলে যাবে। হ্যাঁ দেন, বেঁধে দেন, ভালো করে বেঁধে দেন, শক্ত করে বাঁধে, মনে হচ্ছে রওশনের সাথে মতো বাঁধছে। বিরোধী দলীয় নেত্রী এরকম হলে হয়? হ্যাঁ, জীবন যৌবন কিছুই নেই, উনি বিরোধী দলীয় নেত্রী। দেন, ভালো করে বাঁধেন। না, আমাদের সাবেক যেটা ছিল সেটা সেরকম শক্তিশালী, বিরোধী দলীয় নেত্রী অত দুর্বল হলে হয়? হাওয়া লাগবে এই সামাওবাইদের মতো। যান যান ভাই, একটু তাড়াতাড়ি যান, আমাদের সময় নেই এমনিতে। আমার 9টায় হাজির হওয়ার কথা সেই ফরিদপুরে, কিন্তু আমার তো এখানেই 9টা বেজে যাবে মনে আছে। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান, এটা শুধু মুসলমানদের জন্য না, শুধু মুসলমানদের জন্য না, হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ সুম্মা আবলিগহু মা'মানা। কোরআনে কারিমে সূরা তাওবার ভিতরে এসেছে, হে নবী, অমুসলিমরাও যদি কোরআনে কারিম শুনতে আসে, আপনি তাদেরকে নিরাপদে শোনার ব্যবস্থা করে দেবেন, এবং শোনা হয়ে গেলে তারা যেন নিরাপত্তার সাথে বাড়ি যেতে পারে সেই ব্যবস্থাও করে দেবেন। ঠিক আছে, বসুন, বসে পড়েন। এখানে যারা দাঁড়িয়ে আছেন সব বসে পড়েন তো, মানুষ না শোনে না শুনুক, আপনারা শোনেন। এই এখানে আসেন, এই যে হুজুর এখানে আসেন, এখানে বসেন, আসেন আসেন, কথা বলবেন না কেউ। আর ভলেন্টিয়ার আরো শক্ত হও, কথা বলবো না, এমনি ইশারাই করবা। হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, এ কোরআনে কারীম মানুষের জন্য বয়ান, বর্ণনা। কোন মানুষ? জীবিত মানুষ। কোন মানুষ বলেন তো? হাদা বায়ানুল লিন্নাস, লাম শব্দটা 13টা অর্থে ব্যবহার হয় আরবি গ্রামারে। না, আমার চাইতে জোরে কথা বলে গেল। এই, আপনাদের 1 মিনিট সময় দিলাম, যদি জরুরি কথা থাকে একটু বলেন, নিন, তাড়াতাড়ি করেন, একেবারে নিস্তব্ধ হয়ে যাবে। একটা বিষয়ের উপরে আমরা কথা বললে অন্তত 8-10 ঘন্টা 15 ঘন্টা পড়াশোনা করা লাগে ওই বিষয়ের উপরে, আর এসে যদি এরকম জ্ঞান জাম হয় তো সাদা বসিয়ে পারা যায়। এই জন্য সেমিনার সিস্টেম হলে ভালো হয়, মানুষ নিশ্চয় হয়ে থাকবে, অন্তত তথ্যগুলো তারা যেন লিখে নিতে পারে। আর এরা কি আরম্ভ করেন বলেন তো? এই আবারও কথা বলেন কেন ভাই? বললাম ইশারায় করেন। এই আপনি এখানে আর আসবেন না, যান যান যান, এখান থেকে যান, এখানে আর কেউ আসবেন না, যে যেখানে আছে ওই জায়গায় থাক। এটা ইবাদত চলছে, এটা ইবাদত না স্যার, এটা ইবাদত চলছে। আর ইবাদতের ভেতরে ফটোগুলা নিয়ে ব্যস্ত। নিস্তব্ধ হতে পারছেন না? কি বললো হযরত যে আজকে আছে, কালকেও হবে না, গতকালকেও ছিল না, 1 বছর পরে আবার এখানে যদি পান, তারপরেও যে সারা দেশে যে চাপ চলছে এখন আমারে হয়তো আর পাবেন কি আল্লাহ জানে। অন্তত 1 ঘন্টা পেয়েছি, কথা বলতে দেবেন না? আমাদের প্রধান অতিথি যিনি এখন আসতেছে, রাস্তায় আছে, আমি কথা বললাম, আল্লামা হাসান জামিল, উনি আসতেছে 9টায় উঠবে ইনশাআল্লাহ। আমারে কথা দিয়েছে যে 9টায় উঠবে, আমারে 9টা পর্যন্ত চালাতে বলেছে। 1 ঘন্টার সময় চাচ্ছি আপনাদের কাছে। ইবাদত যেভাবে করা লাগে ওইভাবে থাকবে। নামাজে দাঁড়ালে এদিক ওদিকে তাকানো যায়? তাহলে কয়টা ফ্যান আছে? 2 না। আপনারা কি গল্প করছেন বলেন তো? আবার কথা বলেন, একেবারে নিস্তব্ধ হয়ে যান, মনে হয় ক্লাস চলছে। একটা ক্লাস দেখবেন 45 মিনিট 50 মিনিট করে হয়, কেন এর বেশি ক্লাস নেয় না কেন? যারা শিক্ষক আছে ওরা যোগ্যতা নেই, এই জন্য ক্লাস নেয় না। অবশ্যই হ্যাঁ, আমি বিশ্ববিদ্যালয়ে দেখেছি ডক্টর লোকমান স্যার, ডক্টর জিহাদ স্যার, যিনি সৌদি আরব থেকে আসতেন, আরবি গ্রামারের ক্লাসগুলো উনি এমন ভাবে নিতেন, 45 মিনিট না, 45 ঘন্টা বসে থাকবেন, আপনার ক্ষুধা লাগবে না, এমন ভাবে বোঝাতে পারতেন। অথচ সরকার নিয়মই করে দিয়েছে শিক্ষা ব্যবস্থা থেকে, শিক্ষা মন্ত্রণালয়, যে 45 মিনিটের বেশি আপনি পারবেন না, যাই করেন এর ভেতর। 45 মিনিট পরে আবার ঘন্টা বাজাবে, আর এক স্যার এসে
দরজা দাঁড়িয়ে থাকবে। এই জন্যে, কারণ বিজ্ঞান এই মাথার উপরে গবেষণা চালিয়েছে, মানুষের কথা ধরার একটা লিমিট আছে। ৪৫ মিনিট পরে আপনি যাই বলেন ভালো কথা, আস্তে আস্তে আগেরটা আপনি ইসিজি থেকে হারিয়ে ফেলবেন। এই জন্য আমরা ক্লাস আকারে যেহেতু কথা বলি, আপনারা একটু সাহায্য করেন আমাকে। আশা করছি কথাগুলো শোনার পরে আমরা যেন বাস্তবে মানতে পারি। বলেন আমিন। কোরআন শোনাতে হবে কাদের জন্য? জীবিত মানুষ। বলেন তো কাদের জন্য? দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশে 15.5 বছরে আমরা অনেকে জীবিত মানুষদেরকে কোরআনে কারীম শোনানোর ব্যবস্থা করতে পারি। যারাই শুনিয়েছে, হ্যাঁ, যারা বাধা দিত কোরআনের অনুষ্ঠানে, ওদের বাবা মরে যাক, আমাদেরকে ডাক দিয়ে বলবে হুজুর কোরআন পড়ে দিন। আপনার বাবা মরে গেছে, আমি এখন পড়ে করবো কি? ও জীবিত থাকতেও যদি পড়তাম, আরো যদি মেনে নিতে, এখন মরে গেলে আর পড়া লাগতো না। এই কথা বলেন না কেন? আমরা যে কোন ঝামেলায় আছি এই দেশে, এখন যাই পরিবর্তন যখন এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্তত চর্ম চোখে আংশিক একটা বিষয়ও দিয়েছে। এই বিষয়টা ধরে রাখা দরকার না? আমার আগে যিনি কথা বলছিলেন আমির সাহেব, বাস্তবতা কিন্তু বড় কঠিন চলছে এখন, ষড়যন্ত্র আরো বেশি শুরু হয়েছে। যদিও সব ষড়যন্ত্রের মোকাবেলায় আমরা আল্লাহকে রেখেছি, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। যত ষড়যন্ত্র হবে সবকিছুর মোকাবেলায় আল্লাহ আমরা তোমাকে রাখলাম। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যে আল্লাহ আমাদেরকে জীবিত মানুষ কোরআনে কারীম শোনানোর জন্য ব্যবস্থা আজকে করে দিলেন, যাদের মাধ্যমে, তাদের শুকরিয়া আদায় করে আল্লাহর প্রশংসা করছি। বলেন আলহামদুলিল্লাহ। এই যে আমরা কথা বললাম, এই কথাটা তৈরি হতে বিজ্ঞান জানিয়েছে 17টা 27টা ধাক্কা খায় গলার ভেতরে। এতগুলো স্তর পার করার পর একটা কথা তৈরি হয়। খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি মানুষ বানিয়েছি আর মানুষকে কথা বলা আমি শিখিয়েছি। অথচ এই কথা বলা এইটাই বন্ধ করে রেখেছিল 15.5 বছর। আমাদের কণ্ঠকে রোধ করে রেখেছিল না? বিশাল একটা পাথর আমাদের মুখ পিঠ বাঁকা করে ফেলেছিল। একটা জগদ্দল পাথর ছিল বুকের উপর। 1500 বছর আগে একটা পাথর ছিল, সেটা হচ্ছে আইএমএ জাহিলিয়াতের পাথর, যেটা নবীর পিঠকে বাঁকা করে রেখেছিল। আল্লাযী আনকাযা যাহরা। আর 1500 বছর পরে 15.5 বছরে আওয়ামী জাহিলিয়াতের পাথর আমাদের পিঠকে বাঁকা করে রেখেছে। শব্দ দুইটা প্রায় কাছাকাছি, আইএমএ আর আওয়াম, ওদের কাজ কারবারও প্রায় একই। আমি জাহিলিয়াত যুগের যে ইতিহাস পড়েছি, তাদের কর্মসূচি কাজ কারবার 14টা ছিল। আরে 15.5 বছরে আমি মিলিয়ে দেখেছি এদের কাজ কারবার 15টা, তার মানে এক কাঠি বেশি। সিরাত ইবনে হিশাম পড়েছি, সিরাত বিশ্বকোষ পড়েছি, রাহিকুল মাখদুম পড়েছি। এগুলোর সামারাইজ যেটা পেয়েছি, ওই জামানায় কেউ যদি বাড়ি থেকে চলে যেত, সে আর ফিরে আসবে না এরকম ছিল না। তার বাবা মা, তার স্ত্রী, ভাই বোন, তার ছেলে মেয়ে অন্তত এই আশায় ছিল যে আমার বাবা গেছে আবার ফিরে আসবে। কিন্তু আমরা আওয়ামী জাহিলিয়াতের এই কঠিন পরিস্থিতিতে এমন জায়গায় পৌঁছিয়েছিলাম, একটা মানুষ যদি বাড়ি থেকে চলে যায় একবার, পরে আর ফিরে আসবে কিনা কোনো গ্যারান্টি নেই। এম ইলিয়াস আলী গেছে তো গেছে, কথা বলে না কেন? কত মানুষ এভাবে চলে গেল আর ফিরে আসে নাই। কেউ খুন গুম। আমার বিশ্ববিদ্যালয়ের 2 জন আজ 9 বছর আগে নিখোঁজ, এখনো পর্যন্ত খোঁজ নেই। মোকাদ্দাস আর অলিউল্লাহ, এক বাবার এক ছেলে, তাদের কাছে যাওয়া যায় না, তার বাবার কাছে কান্নায় ভেঙে পড়ে। আপনি বলেন তো, ওই জায়গায় যদি আপনি নিচে হতেন, কি পরিস্থিতি তৈরি হতো আপনার জন্য? আমি নিজেও তো আয়না ঘরের ওই মিনিটায় ছোটটায় প্রায় 10 দিন ছিলাম। আমি দেখেছি ওখানে মানুষকে কি শাস্তি দেয়। আর বেগ যেটা বড়, যেটা ওটা তো আরো কঠিন।
কারো কারো এত বড় বড় নখ হয়ে যায়, এই চুল দাড়ি গোঁফ, কেউ 2 বছর 5 বছর 7 বছর 8 বছর 14 বছরও পড়ে আছে, কেউ জানে না। এই নখ দিয়ে মানুষ দেওয়ালের সাথে এবার খুশিয়ে খুশিয়ে লিখে রাখতো ভাঙা ভাঙা অক্ষরে, যে ভাই যদি কেউ বাড়ি যেতে পারেন এই নাম্বারটা জানাবেন যে আমি বেঁচে আছি। আর আপনি এখনো পর্যন্ত জালেমের পক্ষে সাফাই গান। আপনি মানুষ, আপনার বাবারা যদি এভাবে 14 বছর আয়না ঘরে রেখে দিত আপনি টের পেতেন। আমার ভাইরা, এ বিশাল পাথর আল্লাহ আমাদের বুকের উপর থেকে শুধু সরিয়েই দেয়নি। সূরা নমল 19 নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াতটা আমি বাংলাদেশের সাথে মিলিয়েছি, দেখি পুরাপুরি মিলে গেছে। ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। এখানে যেহেতু আলেম বসে আছে, আল্লাহ তাআলা যেন এই হাত আঙ্গুল দিয়ে এভাবে আমাদেরকে দেখাচ্ছেন, ফাতিলকা বুয়ুতুহুম, এই সেই ঘরগুলো। বাইতুন দেয়নি, বয়ুত বহু বচন। আল্লাহ পাক বলেন এই সেই ঘরগুলো, খাবিয়াতান, আমি জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি, বিমা যালামু, এদের জুলুমের কারণে। এই আয়াতটা যে কত বাস্তব, 2024 সালের 5 আগস্টের দিকে তাকান। বিকাল 5টা বাজতে বাজতে এদেশের কোন জালেমের বাড়ি ঘর আর জনগণ রাখে নাই, সমান করে দিয়েছে। আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি যান, পায়খানার প্যান পর্যন্ত মানুষ খুলে দিয়ে চলে গেছে। ও বাড়ি এখন গণ টয়লেট হয়ে গেছে, 4-5 জন করে একবারে যায়, কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, মনে হচ্ছে যে জামাত বদ্ধ টয়লেট চলছে। এমনি আল্লাহ এগুলো করে নাই, বিমা যালামু, এ জালেমদের জুলুমের কারণে ওই জায়গা পর্যন্ত অভিশপ্ত হয়ে গেছে। কেন গণ টয়লেট হয়ে গেল? ধানমন্ডির ওই বাড়িটাও দেখলাম একবারে 8-9 জন করে যাচ্ছে, অথচ 5 তারিখের আগেও কি দাপট ছিল বাড়িটার, বলেন তো। কাবা শরীফ একবার তাওয়াফ করছিলাম 16 সালে, হঠাৎ করে উপরে যে দেখি আমার পেটে ভীষণ ব্যথা। এক পুলিশকে ডাক দিলাম, ইয়া সাদেক তাআল, এদিকে আসেন। মানে আমারে বলছে কি, আমি জিজ্ঞাসা করলাম ভাই এখানে কোন ফার্মেসি আছে? আমার পেটে হঠাৎ ব্যথা করছে, এতক্ষণ তো ভালোই লাগছিল আমার। পুলিশ আমারে বলছে, ইয়া হাজিউল হজ্জাত আইনা বিলাদুকা, হাজি দেশ কোথায়? জি তুমি বাংলাদেশ, বাংলাদেশ থেকে এসেছি। আমারে বলছে, হাজি এটা জানেন না কোন জায়গা? না তো। আবু জাহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি যান। না আমি হাসির জন্য বলছি না, শিক্ষার জন্য বলছি। পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। না আল্লাহ যেন আমাকে দেখাতে চায়, হামজা এত টাকা খরচ করে 6500 কিলোমিটার দূর থেকে আসলে আর শয়তানের বাড়ি পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। বাড়িটা যেহেতু জুলুমের দুর্বিসন্ধি হতো, ওখানে থেকেই নবীকে, নবীর সাহাবীদেরকে কিভাবে বিপদে ফেলা যায়, কষ্ট দেওয়া যায়, সেই বুদ্ধি পরামর্শ হতো। কথা বলেন না কেন? সারা দেশে আজ 630টা থানা। আপনি তাকান, সারা বাংলাদেশের একই অবস্থা। যেখানে যেখানে জালেমরা জুলুম করেছে, জুলুমের দুর্বিসন্ধি করেছে, ষড়যন্ত্র যেখানে যেখানে বসে করেছে, ওই জায়গাগুলো আল্লাহ পরিত্যক্ত বানিয়ে দিয়েছে। আমার মনে হয় অনেকের এখন পেটে ব্যথা করছে, এই জন্য ওই কাজ ওখানে যে করছে। বলেন তো এই জায়গাগুলো কেন এত দামি ছিল অথচ এত নিকৃষ্ট হয়ে গেল? একটাই কারণ, কারণ এখানে জুলুম হতো। কত বাড়ির নিচে আপনি টর্চার সেল পাবেন। আমি এই দেশের বহু মানুষের বাড়ির খবর জানি যেখানে টর্চার সেল আছে, কারণ ওই মানুষগুলো আমার সাথে জেলে ছিল। রাতের বেলা ধরে নিয়ে যাবে যে আপনাকে টর্চার সেলে ঢুকিয়ে দেবে, সেখানেও প্রায় 15-20 দিন 1 মাস কেটে যাবে, আপনি জানেনও না।
আমার ভাইরা, এ পর্যন্ত আল্লাহ জালেমদের ব্যাপারে এর পরের শব্দটা আল্লাহ আমাদের ব্যাপারে জানিয়েছেন। জালেমদেরটা তো শুনলেন যে তাদের অবস্থা কি, ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু। সূরা আনআম ৪৫ নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ বলেন জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কুতিআ এটা মজহুর, এর ফাইল জানা নেই, কে ভেঙেছে, কে এই ক্ষতি করেছে কেউ জানে না। হানিফের বাড়ি মাটির সাথে মিশে গেছে, বললাম পায়খানার প্যানও নেই, কিন্তু কে ভেঙেছে কেউ জানে না। কি সারা দেশের অবস্থা একই। আমি 2 দিন আগেও কিশোরগঞ্জে ছিলাম, কি রাজকীয় বাড়ি, ওরা মিশে গেছে মাটির সাথে। কে করলো, কার নামে আপনি দোষ দেবেন, একটা মানুষও পাবেন না। এটা কতিয়া দিয়েছেন আল্লাহ। এবার বললাম জালেম পর্যন্ত শেষ, এবার আমাদের করণীয় কি, এর পরের শব্দে আছে ইন্না ফি যালিকা লায়াতাল লিকাউমিন ইয়ালামুন। নামে তাকিদ আছে মাঝখানে। আল্লাহ পাক বলেন অবশ্যই এখানে শিক্ষা আছে যারা জ্ঞানী সম্প্রদায় তাদের জন্য। আপনি একটু ভাবতে পারেন জালেমদের শিকড় কত গভীরে ছিল। ইউনিয়নের দারোয়ান থেকে শুরু করে সংসদ পর্যন্ত প্রতিটি স্তরে জালেমদের লোক ভাগ করা ছিল। আরে ভাই, আমি নিজে তো দেখেছি জেলখানায় এবং রিমান্ডে কিভাবে থরে থরে সাজানো ছিল জালেমদের। ওরা জীবনেও কোনোদিন কল্পনা আনতে পারে না যেভাবে হঠাৎ করে গণেশ উল্টিয়ে যাবে, কল্পনায় আসে নাই। কয়েকজনের এসেছিল, তারা আগে থেকেই প্রস্তুতি নিয়েছে, কিন্তু কাউকে বলে নাই। আগস্টের 5-এর পরে আমি সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া কয়েকটা দেশে গিয়েছিলাম তাফসীর মাহফিলের দাওয়াত নিয়ে। যে দেখলেন মালয়েশিয়া ওখানে সাহেব পাড়া আছে, কানাডায় তো বেগম পাড়া বানিয়েছে, এটা সাহেব পাড়া, কিন্তু শয়তানরা ওখানে থাকে না এখন। সব দেখলাম যে হোটেলে উঠি, হোটেল থেকে নেমে নিচে দেখি চা খাচ্ছে 2 জন। কি এখানে হুজুর আমরা আগেই পালিয়েছি। কেন আপনার সাহেব পাড়ায় থাকবেন না? না, ওখানে যে মায়ের খাবো, এ দেশে মানুষ নেই। এখন যদি সাহেব পাড়ায় যে উঠি, পিটি আমার লাশ বানিয়ে ফেলবে। এই জন্য বাস্তবতা এইটা, জালেমদের এত বড় শিকড় যদি আল্লাহ কেটে ফেলতে পারে, আমাদের শিক্ষা নেবার বিষয়ে আগামীতে যারা চেয়ারে বসবেন তারাও যদি জুলুম করেন জনগণের সাথে, 5 বছর পরে আপনার বাড়িও শ্মশান হয়ে যাবে। কে বোঝাতে চাই বুঝেছেন নাকি আন্দাজে চিল্লালেন? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এই জন্য কোরআনে কারীম জীবিত মানুষদের শোনানো বড় কঠিন হয়ে গিয়েছিল, কিন্তু আল্লাহ এখন আমাদেরকে সুযোগ দিয়েছেন। আমরা কোরআনের কথা যেই ধাঁচে বলা দরকার, যেই ফোর্সে বলা দরকার এভাবে বলতে চাই। যদিও দেখছি কিছু মানুষের চুলকানি, কিছু মানুষ অলরেডি লেগে পড়েছে, আলেমদের বিরুদ্ধে কথা বলছে তারা। আরে ভাই, আলেমদের বিরুদ্ধে কথা বলে তো কবর রচনা হয়ে গেল এক দলের। আপনি কি আবার কপালে আগুন লাগাবেন নাকি? আমরা কি আলেম যারা আছে বানিয়ে বলি আপনার বিরুদ্ধে? কত মানুষ এখানে বসে আছে, আরো রেকর্ড হয়। একটা কথা যদি আমি ভুলভাল বলি ওরা ছেড়ে দেবে। বাস্তবতা এটা মেনে নিলে আপনার সমস্যা কি? আপনিও কবরে যাবেন, আমারও যাওয়া লাগবে। আমি যদি সঠিকটা না বলি আমি ধরা খাবো, আর আপনি যদি না মানেন আপনি তো ধরা খেয়ে বসে আছেন। এই জন্য আমাদের উচিত আমরা যা শুনবো সাহাবীদের মতো যেন বলতে পারি সামি'না ওয়া আতা'না, শুনলাম মেনে নিলাম। কথা বলেন না কেন? কিন্তু মুনাফিক যারা, ওরাও শুনতো, শোনার পরে বলতো ক্বালু সামি'না ওয়া আসাইনা, শুনলাম কিন্তু মানতে পারলাম না। আমরা কি এরকম চরিত্রের হব না? আমি আশা করছি আপনি কথা মেনে নিলে আপনার ভাগ্য খুলবে। কয়েকদিন আগে গোয়েন্দা বিভাগের সর্বোচ্চ দায়িত্বে যিনি আছেন হোয়াটসঅ্যাপে কল দিয়েছিল, হুজুর সারা বাংলাদেশের 56,000 বর্গ মাইলের যেখানে দাওয়াত পাবেন কোরআনের কথা স্পষ্ট ভাবে বলবেন,
কোনো বাধা নেই, কোনো অনুমতি লাগবে না। যদি কেউ বাদ সাজে শুধু আমার একটু বলবেন, ওর ঠ্যাং ভেঙে ফেলবে। বললাম, স্যার আপনি ছিলেন কোথায়? আমি নতুন দায়িত্ব পেয়েছি। যেই ফোর্সে কোরআনের কথা বলা দরকার, যেইভাবে আল্লাহ বলতে বলেছেন আমরা ওইভাবে বলবো। আপনার যদি মানতে ভালো লাগে মেনে নেন, না মানলে আপনি প্রস্তুতি নেন, আপনার জন্য অপেক্ষা করছে আগুন। কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিয়ুমিনু ওয়া মান শাআ ফালইয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। ইলা আখিরি আয়াত। সূরা কাহফের ভেতরে আল্লাহ জানিয়েছেন, নবী আপনি সঠিক কথাগুলো, হক কথাগুলো তুলে ধরেন। যার ইচ্ছা হয় সে মানবে, যার ইচ্ছা হয় সে কুফরি করবে। আমি আল্লাহ তো একজন আছি, জালেমদের জন্য আমি আগুন তৈরি করে রাখলাম। কি রাখলাম? এই জন্য জীবিত মানুষদের সামনে পরিবেশ যখন আল্লাহ দিয়েছে, আমরা একটা পরিচিত আয়াত তেলাওয়াত করেছি, যেটা আমরা অনেকে মোনাজাত মনে করে করি। আমি কাবা শরীফ তাওয়াফ করার সময় দেখেছিলাম 16 সালে, রুকনে ইয়ামিনী থেকে হজরে আসওয়াদ এই জায়গাটা পার হওয়ার সময় লক্ষ লক্ষ হাজিরা এই আয়াতটা পড়ছে। ওই সময় বুঝি নাই, পরবর্তীতে এসে কোরআনে কারিমের প্রায় 42টার উপরে আমি তাফসীর বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন এই আয়াতের সাথে মিলিয়েছিলাম। দেখলাম যে দুনিয়া আখিরাত সব আল্লাহ এর ভেতরে দিয়ে দিয়েছে। সত্যি যদি আয়াতটা আমরা মেনে চলতে পারি, আমাদের দুনিয়াও যেমন সাকসেস, আখিরাতও সফল। রব্বুল আলামিন বলেন, এই মানুষগুলো বাড়ি চলে যায়, বলেন তো ছাতা করতে এসেছে ওরা? ছবি তোলা নিয়ে ব্যস্ত, মোবাইল ভেঙে ফেলার দরকার। দরুদ আর সালাম পাঠ করছি আমাদের নবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শ পেয়ে আমরা খুশি না বেজার? শুধু এই মুখে মুখে খুশি? বলেন বলেন, সাফ কথা শোনেন। বিশ্ব নবীকে যারা আদর্শ মানেন না, সে যেই হোক, মারা যাবেন, বিচারও হবে না, হিসাবও হবে না, বিনা হিসাবে বিনা। এই হাদিসটা যদি উল্টাতে পারেন, যারা আদর্শ নবীজি হবে না অন্য কেউ হবে, আপনি মরে গেলে কোনো বিচার নেই আপনার। বুখারী শরীফ লেখার আগে ইমাম বুখারী একটা কিতাব লিখেছেন, আল আদাবুল মুফরাদ। এর 6 নাম্বার হাদিসের 3 নাম্বার পয়েন্টে আছে, দুনিয়াতে যাদের বিশ্ব নবী নেতা ছিল না, আদর্শ ছিল না, ও মারা যাবে বিনা হিসাবে বিনা বিচারে। আল্লাহ বলবে যা চলে না। ও বলছে সুবহানাল্লাহ। এবার সূরা হুদ 12 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠার 1ম নাম্বার লাইনের 58 নাম্বার আয়াতের তাফসীর বাড়িতে মিলিয়ে দেখবেন। রব্বুল আলামিন বলেন, ইয়াকদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার ওয়া বিইসাল বিরদুল মাওরুদ। আমি বললাম যে কতগুলো তাফসীর আমি আয়াতের সাথে ভার্সিটিতে মিলিয়েছি, সব মুফাসসির আয়াতের সামারাইজ একই কথা দিয়েছেন। যদিও ব্যাখ্যা করতে গেলে আমার এইটা আয়াত না, আমার একটা আয়াত আছে সামনে, এটার আমি শুধু মূল কথাটা বলছি। বাংলা অর্থ হচ্ছে, যেই দলের নেতা জাহান্নামে যাবে, ওই দলের যত কর্মী সব ওই নেতার সাথে জাহান্নামে যাবে। যদিও আয়াতটা ফেরাউন সম্পর্কে নাজিল হয়েছে, কিন্তু কিয়ামতের দিন যেই নেতা জাহান্নামে যাবে, ওই নেতার আদর্শে যত মানুষ দুনিয়ায় চলেছে সবাই যাবে কোথায়? এবার আপনি ভাবেন তো, আপনি কোথায় যাবেন? হুজুরকে প্রশ্ন করা লাগবে না, হামজাকেও বলা লাগবে না, আপনি নিজে যাবেন কোথায় নিজে বলেন। আপনি এমন নেতার পেছনে ঘোরেন যারে দেখলে শয়তানের কথা মনে হয়, নাকি বেশি বলে ফেললাম? আমি এমন নেতাকে মেনে চলি যারে দেখলে আমার আল্লাহর কথা মনে আসে। আমি নিজে কাছ থেকে দেখেছি এই মানুষগুলোর আমল, এই মানুষগুলোর কাজ কারবার।
এদের ইখলাস, এদের তাওয়াক্কুল আল্লাহর প্রতি। কাছে যেহেতু 3টা বছর ছিলাম, আমি দেখেছি এই মানুষগুলোর এক ঘরে এদের মতো অ্যাক্টিভিটিস, এদের মতো যদি ইখলাস তাওয়াক্কুল আমাদের প্রত্যেকের পয়দা হয়ে যেত, আল্লাহর কসম দেশে বেশি মানুষ লাগতো না, ইসলাম এমনি কায়েম হয়ে যেত। মাত্র 313 জন নবীজি বানিয়েছিলেন বদরের ময়দানে, সেখানে 1000-এর মোকাবেলা করেছে মাত্র 313 জন দিয়ে। আর আজকে এই দেশে 18 কোটি মানুষ, আমরা 96% মুসলমান, আমরা এই দেশে বাস করি। 313 জন আজও আমার মনে হয় আমরা হতে পারিনি। কথা বলে না কেন?